আমাদের এই দুজনের ছোট্ট সংসারে আমরা দুজনে সারাদিন কী করি না করি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত। তো সকাল সকাল দেখতে পাচ্ছ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যেহেতু আজকের বছরের প্রথম দিন তাই ঠাকুরকে দিয়েই স্টার্ট করলাম। তো বর গিয়েছিল বাজারে আর আমি ততক্ষণে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর টুকিটাকি কাচাকুচি ছিল, তো দেখতে পাচ্ছ উঠোনে সব মেলা আছে। আর গতকাল তো বৃষ্টি হয়েছিল, সেই জন্য এখনও ভিজে আর হালকা হালকা এখন রোদ দেখা দিয়েছে আর কি, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আজকের যেহেতু নতুন বছর, তো সেই কারণে বর গেছিলো একটু বাজারে যাবার প্রয়োজন ছিল না, সব ছিলই মোটামুটি। তো এই আমের ডাল খাবে বললো, তো বেগুন ছিল না, এই টুকটাক জিনিস আনতে গেছিলো। আর তার সাথে আনতে গেছিলো মাংস। তো সেই কারণে ও এখন প্রস্তুতি নিচ্ছে, আদা রসুন আর কি ছাড়াচ্ছে। আর এদিকে আমি লাল শাকটা ভাজতে বসে গেছি, যেহেতু লাল শাক ভাজতে আমার শাক ভাজতেই আমার প্রচুর টাইম লাগে, যেহেতু অনেক খুঁটে যেহেতু পোকা থাকে, অনেক বাজে বাজে পাতা থাকে, তো সেই কারণে আমি অনেক খুঁটে বাজি আর কি। তো আমার এইটা খুব বোরিং লাগে বাজতে, কিন্তু খেতেও ভালো লাগে। আর লাল শাকটা দুজনেরই ফেভারিট শাক, তো সেই কারণেও আজকে লাল শাক এনেছি, কিন্তু অনেক দিন লাল শাক খাওয়া হয়নি। তো আমি এখন বসে বসে ওদিকে ওটা করছি আর আমি এদিকে লাল শাকটা বেছে নিচ্ছি, যেহেতু যা এনেছে ওটা আমাদের দুজনের পক্ষে অনেকটাই। তো একেবারে ভেজে নেবো, কারণ আবার ডবল করে কালকে করব, সেই জন্য আজকে সবটাই ভেজে নেবো। কালকে যা থাকবে আবার কাল খাওয়া হবে, কিন্তু সবটা তো খেতে পারবো না। তো এখন অতগুলো শাক এখন আমার বসে বসে বাছতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখন বেছে রাখছি, তারপর ওটাকে আমি কাটবো। তো তারপরে শাক ভাজা হয়ে যাওয়ার পরে আমরা সকালে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে তারপরে চলে এলাম মাংসটা ধুতে। তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে মাটন। তো মাটন তো গরম জলেই ধুতে হয়, না হলে তো কেমন একটা হয়ে যায়। তো আমি তো গরম জলে ধুই, তোমরা কীভাবে ধো আর কি জানি না। তো আমি তো গরম মার কাছ থেকেই শেখা। তো আমি এখন দেখে দেখে নিচ্ছি। আর বললামই তোমাদের যে শাকটা বেছে রাখছি, পরে কাটবো। তো ওদিকে আমি কাজ করছিলাম বলে ও বললো দাও আমি শাকটা কেটে দিচ্ছি। তুমি পারবে? বললো হ্যাঁ আমি পারবো। তো দেখলাম ভালোই কেটেছে, খারাপ না। যে একটা ছেলে হয়ে শাক কাটা মুখের কথা না, ভালোই কেটেছে। বরং ওর থেকে আমি আরও বড় বড় করে কাটতাম, ও আমার থেকে ভালোই কেটেছে। তো তারপরে আমি শাকটা দেখতে পাচ্ছ ভাজতে বসিয়ে দিলাম কড়াতে। তার আগে চাটনি করে নিয়েছি, ওগুলো আর শেয়ার করতে পারিনি, যেহেতু ওদিকে কাজ করছিলো। তো আর আমি এদিকে এক হাতে তো ক্যামেরা ধরবো না আর রান্না করবো, তাই সেই জন্য আর শেয়ার করতে পারলাম না। চাটনিটা হয়ে গেছে, তারপরে মনে হয় করলাম আম ডালটা, তারপর এই করছি শাক ভাজাটা। তো তারপরে হ্যাঁ, আরও অনেক কিছুই আছে, তোমাদের লাস্টে জানাবো যে আমাদের আজকে কী মেনু হয়েছে। তো চলো এবারে দেখিয়ে দিই তোমাদের কী রান্না হয়েছে। দেখতে পাচ্ছ ভাত, এখানে পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে লাল শাক ভাজা, টক ডাল, আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ মাটনের তরকারি, আর হচ্ছে চাটনি। এই হচ্ছে আমাদের আজকের পয়লা বৈশাখের লাঞ্চের মেনু। তো দেখতে হচ্ছে একদম থালায় নিয়ে নিচ্ছি সাজিয়ে। আর তার মধ্যে আমার দেখো হাতটা কেটে গেছে আজকে না, কেটেছে দুদিন আগে, কিন্তু হাতটা আমার এখনও সারছে না। যেহেতু ওই হাতেই বাসন টাসন মাজি, তো সেই জন্য সাবান লাগে, সারতে চাইছে না। তো আমার প্রচণ্ড ব্যথা করছে, জ্বালা করছিলো, আমি হাত দিতে পারছিলাম না। তো লাস্টে আমার বর আবার খাইয়েও দিয়েছে, যেহেতু আমি শাকগুলো ঠিক আছে, কিন্তু এই যে ঝাল ঝাল তরকারিটা আমি মাখাতে খুব কষ্ট হচ্ছিলো। তো তারপরেও আমাকে খাইয়েও দিয়েছে। তো দেখতে পাচ্ছ একদম থালায় মাংস নিয়ে বসে পড়েছি, দুজনেই খাচ্ছি। তো তারপর চলে এলো রাতের বেলা। কী করব, রাতের বেলা ভাবলাম সেই তো মাংস আছে, তাহলে আমরা একটু পরোটা করি। তো কী পরোটা করছি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। দেখো আমি তো আমাদের দুজনের মতন নিয়ে নিলাম, দুজনে যেটুকুনি খাবো, আর থাকলে কালকে খাবো, সেই রকম মতনই নিয়ে নিয়েছিলাম। নিয়ে এবারে দেখতে পাচ্ছ আমি আর কি পরোটা করতে বসেই পড়লাম। তো কী পরোটা করছি নিশ্চয়ই যারা আর কি জানো এই পরোটাটা, তারা তো ধরেই নিয়েছো। আর যারা জানো না, তো আমি তাদের জন্যই বলছি, এটা হচ্ছে লাকচা। আজ এই নতুন বছরে আমরা কী করলাম না করলাম, কী মেনু ছিল আমাদের, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।